मेरे राम तेरा नाम एक साचा दूजा ना को सुख के सब साथी जय श्री राम। মর্নিং ফ্রম অযোধ্যা। এখানে একটা কভার আছে, আমরা অযোধ্যা থেকে বেরিয়ে যাচ্ছি। রুম থেকে ভিউটা মানে অন রোডই আছে, দুজন বসে আছে। টাটা। এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি। এখন এখান থেকে আমরা পাটনার রুটটা ধরবো। মাঝ রাস্তার মধ্যে ডেডলক করা আছে, পুরো গাড়িয়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। बनारसের মধ্যে 15-16 জন মারা গেছে, তাই জন্য আর কি আর যেতে ইচ্ছা না। যাইনি আছে, ড্রাইভারদের রুম আছে, এখানে একটা রুম আছে। এখন বাজছে সকাল 6:30 আর আমরা হয়ে গেছি রেডি। 1.5-2 ঘন্টা হলো আমরা এখানে বিহারে একটা জ্যামে আটকে গেছি। আমার চা খাওয়া হয়নি, সন্ধ্যা 7টা হয়ে গেছে। এই কষ্ট মেনলি আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি কয়েকশো গাড়ি আছে, কয়েকশো না কত আছে এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আগে পিছে প্রচুর গাড়ি। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো হ্যাঁ, এই হলো আমাদের এই হলো রুম। আমরা এখন চেক আউট করছি। ভালোই, রুমটা ভালো। এখানে একটা কভার আছে, রুমটা মানে এই মুহূর্তে আমরা অযোধ্যা থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম, রাত্রে পৌঁছেছি। তারপরে তখনই আমরা গেছিলাম দর্শনে। আর দর্শন করার পরে তারপরে তো আমরা আর ভিডিও করিনি, কারণ এক্সস্টেড ছিলাম, পৌঁছাতে অনেকটা সময় লেগেছে এইসব করতে করতে আর কি। তো এখানে প্রচুর ক্রাউড, মানে প্রয়াগরাজের অর্ধেক ক্রাউডটা এখানে আর কি চলে এসছে। আর নো এন্ট্রিটা তো বেশ ভালো রকম, মানে নো এন্ট্রি মানে কি আমাদের গাড়ি তো ঢুকতেই পারেনি এখানে, কেন কি নো এন্ট্রি আছে। তো গাড়ি ওই জন্য এক জায়গায় পার্ক করে রাখা হয়েছে। এখন আমরা যাচ্ছি টোটোতে করে, আবার ওখান থেকে গাড়িটা নিয়ে তারপর আমরা বেরোবো। তো কোন রুটে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই হলো আমাদের রুম থেকে ভিউটা, মানে অন রোডই আছে। এখান থেকে মোটামুটি সামনেই বলা যেতে পারে। এই দেখো, হুইল চেয়ারের ব্যবস্থা আছে, এজেড লোকেদের জন্য আছে। কিন্তু এখন কিন্তু যেই লেভেলে ক্রাউড আছে, হুইল চেয়ার পাওয়া খুবই মুশকিল হচ্ছে। তো আমার শাশুড়ির মানে মামুনির জন্যই হুইল চেয়ারের ব্যবস্থা করেছিলাম। 3 বার হুইল চেয়ার চেঞ্জ করতে হয়েছে, কেন কি পুলিশ আর কি অতটা অবধি ব্যারিকেড করে দিচ্ছে, এরপর যেতে দেবে না। মানে হাঁটতে হবে অনেকটাই, মানে তুমি হুইল চেয়ার নিয়ে তো পরে ঢুকতে পারবে না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই চেক আউট করে। আমার ফোনটা নিয়ে নিয়েছো? আমরা 2টো রুম নিয়েছিলাম, এই হোটেলটা নিয়েছিলাম। আর এখানে কিন্তু এদের প্রচুর দর্শন পাওয়া যাবে। এই রুমটা একটা নিয়েছিলাম, এটা লক করে দেওয়া হচ্ছে। বাস এই হলো, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখন আরও হচ্ছে আর কি। চলো আমরা বেরিয়ে যাই। এই যে দুজন বসে আছে। টাটা। এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি। এখন এখান থেকে আমরা পাটনার রুটটা ধরবো।
এদিকে আমরা দাঁড়িয়ে আছি, মানে মাঝ রাস্তার মধ্যে ডেডলক করা আছে, পুরো গাড়িয়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রয়াগরাজে 15-16 জন মারা গেছে, তাই জন্য আর কি আর যেতে ইচ্ছা না গাড়ি। সেদিন আমাদের গাজীপুরের পাশেই আমার হোল্ড করতে হয়েছে, মৌ করে জায়গা, তো গাড়ি যে বেরোতে দিচ্ছিল না, তাই জন্য আমাদের এদিকে হোল্ড করে নেক্সট ডে আমরা আবার মর্নিংয়ে বেরোবো। এই জাস্ট আমরা হোটেল চেক ইন করছি। এখন বাজছে সকাল 6:30 আর আমরা হয়ে গেছি রেডি কলকাতা যাওয়ার জন্য। গাইস আমরা এখন লাস্ট 2 ঘন্টা হয়েছে, 1.5-2 ঘন্টা হলো আমরা এখানে বিহারে একটা জ্যামে আটকে গেছি। দেখো সবাই বসে আছে, দেখা যাচ্ছে। তুমি কিছু বলতে চাও জ্যাম নিয়ে? আমার চা খাওয়া হয়নি, সন্ধ্যা 7টা হয়ে গেছে। এই কষ্ট মেনলি আর কি। তো যাই হোক, এখানে মোটামুটি কয়েকশো গাড়ি আছে, কয়েকশো না কত আছে এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু আগে পিছে প্রচুর গাড়ি আছে। বিস্কুট খাবা? তো এখন কখন জ্যামটা ক্লিয়ার হবে বোঝা যাচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি লরি ছিল অনেকগুলো, সেই লরিগুলো নাকি লাস্ট 4 দিন ধরে আটকে আছে, যার জন্য ওরা যেতে দিচ্ছে না। তো এখন ওদেরকে ছেড়েছে আর কি, তারপরে এই প্রাইভেট কারগুলো ছাড়বে, তো দেখা যাক কখন ছাড়ে। তো আজকে ফেরার দিন, আজকে এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে কালকে থেকে ফিরতে শুরু করেছিলাম আমরা অ্যাকচুয়ালি। কালকে তো রোড ব্লক ছিল, যেহেতু কি প্রয়াগরাজে লোকজন মারা গেছে, তো ওখানে যাওয়া বন্ধ করে দেবে বলে পুরো রোড ব্লক করে দিয়েছিল। তো কালকে আমরা মাউতে একটা হোটেলে স্টে করেছিলাম। আজকে সকাল থেকে সব রাস্তা যতটা এসি ততটা ভালো ছিল। এই বিহারে ঢোকার পরে এই মানে বিকেলে এই 5টা 5:30 নাগাদ এই জ্যামটা শুরু হয়েছে। তো এখানে সবাই দাঁড়িয়ে আছে। তোমাদেরকে তো দেখালামই যে জ্যামটা ছিল, সেই জ্যামটা কিন্তু আপ টু 6 আওয়ার্স অবধি ছিল। রাতে যখন জ্যাম শেষ হলো তখনই আমরা আবার চলতে শুরু করলাম। তো আমাদের আর মানে চোখ খুলে রাখার মতো অবস্থা ছিল না, তাই জন্য আমরা পেট্রোল পাম্পে 1 ঘন্টা এরকম একটুখানি ঘুমাচ্ছিলাম। তারপরে আমরা চলতে আবার শুরু করলাম। ওদিকে সূর্য মামাকে দেখা যাচ্ছে, আর ভোর হতে শুরু করলো, আর আমরাও আমাদের বাড়ির পথে রাস্তায় অনেকটা এগিয়ে চলে এলাম। এইভাবে আস্তে আস্তে আমরা কিন্তু বাড়ির কাছে পৌঁছে গেলাম। আর সারা রাইতে কিন্তু অলমোস্ট ড্রাইভ করেছে, মাঝখানে এক এক করে 2 ঘন্টা আমরা একটু রেস্ট নিয়েছি, বাট ওই আর কি যেরকমভাবে ঘুম হয়। তো আমাদের মেন টার্গেট ছিল কি আমরা সকালের মধ্যে যাতে ঢুকে যেতে পারি ওয়েস্ট বেঙ্গলে, তার অনেক আগেই ঢুকে গেছিলাম।